পারিবারিকভাবে হয়তো আমি শুধু দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করতে পারতাম, কিন্তু ছাত্র শিবির আমার মতো এটা তৈরি করেছে যে কামিল, আলিম, ফাজিল এগুলোর পাশাপাশি আমাকে ইউনিভার্সিটি লেভেলও ফাইট করতে হবে। রাজনীতিবিদদের কপাল লিখন জেল জীবন, এটি প্রবাদ, কিন্তু এই প্রবাদ এতটাই সত্য বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য। তারা যেন হাড়ে টের পান, রাজনীতি করলেই জেলে যেতে হবে, রাজনীতি করলেই রিমান্ডে যেতে হবে। জেল কিংবা রিমান্ডে আইনে মানুষকে যে ব্যবহার দেওয়ার কথা বলা হয়েছে, গত 15 বছরে তার ব্যত্যয় ঘটেছে। এতটাই ব্যত্যয় ঘটেছে, তার পুরোপুরি যারা এই শিকার হয়েছেন তারা বলতে পারেন না। যারা এই ধরনের নির্যাতন শিকার হয়েছেন তাদের মধ্যে অন্যতম যে দল, সেটি জামাত ইসলামী বাংলাদেশ। আমি আজ বসে আছি জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদের সাথে। আমি তার কাছে জানতে চাইব তার জেল এবং রিমান্ডের অভিজ্ঞতা এবং তার রাজনীতির সাথে জড়িত হওয়ার অভিজ্ঞতাও। আপনি জামাত ইসলামী মহানগরের সাধারণ সম্পাদক, কিন্তু আপনাকে আমরা চিনি আরও অনেক আগে থেকে। আপনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির দায়িত্বে ছিলেন। আপনার জীবনে রাজনীতিতে আপনি কিভাবে জড়ালেন, বা ইসলামিক রাজনীতি বা কেন জড়ালেন? অন্য অনেক রাজনীতি বাংলাদেশে ছিল। পড়াশোনা করতে গিয়ে স্টুডেন্ট লাইফের একদম ফ্রম দ্য বিগিনিং স্টেজ, তখন থেকে মনে হয়েছে যে ইসলামী মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে। সেখান থেকে প্রথম এটা বোঝা, উপলব্ধি করা। দ্বিতীয় হলো যে তাহলে এটার তো একটা সংগঠিত প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা চিন্তা করার সুযোগ পেয়েছি। আমি অন্যান্য ইসলামী দলগুলোর কিছুটা কাজ করার সুযোগ আমার হয়েছে, বিভিন্ন অন্য রাজনৈতিক দলগুলো দেখার সুযোগ আমার হয়েছে। পারিবারিকভাবে আমরা মুসলিম সম্ভ্রান্ত পরিবারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন। তো সেখান থেকেই মূলত একদম বলা যায় যে তৃণমূল থেকেই, বা আমার ক্লাস 8 থেকেই আমি ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছি। এবং সেখানে তাদের দাওয়াত পেয়ে দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে। একটা হলো যে মোরাল ইথিক্সে আমার চ্যালেঞ্জ ছিল তখন, যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করা সত্ত্বেও মাদ্রাসায় তো একটা টাইম ধরেন আমরা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা থাকি, কিন্তু এই 5 ঘন্টা তো 24 ঘন্টা না। এই 5 ঘন্টার বাইরে তো আমার আরও 16 ঘন্টা আছে বা 15 ঘন্টা আছে। এই ঘন্টাগুলো আমার কীভাবে কাটবে, এটা মনিটরিং কী করবো? বাবা মা আছে, বাবা মার কাছে আমরা কতক্ষণ থাকি? 3 ঘন্টা, 5 ঘন্টা থাকি। বাকি টাইমটা আমরা যে ফ্রেন্ড সার্কেলে থাকি, যে সোশ্যাল স্ট্যান্ডার্ডে আমরা থাকি, সেই জায়গাটা কাভার কে করবে? তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের ওই টিনেজটা, অর্থাৎ 16, 17, 15 বছরের যে বয়সটা, এই বয়সটা কাভার করে ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। সেই ফ্রেন্ড সার্কেলটা যদি আপনাকে পজিটিভ রিমাইন্ড করে, তাহলে আপনি পজিটিভ থাকতে পারবেন। তারা যদি আপনাকে নেগেটিভ রিমাইন্ড করে, তাহলে আপনি নেগেটিভ রিমাইন্ডে চলে যাবেন। ওই জায়গা থেকে মনে হয়েছে, এবং ফ্যামিলি একটা পারসেপশনও ছিল যে ভালো থাকতে হবে, ভালো চলতে হবে, ইসলামিক বেসিসগুলো মেনে চলতে হবে। তখন ভাবলাম যে তাহলে আমার ফ্রেন্ড সার্কেলটা এরকম হলে ভালো। তখন থেকে মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মোরাল এথিক্সটাকে কাভার করা, আর হলো তাদের খেয়াল করলাম যে তারা একটা রিপোর্ট সিস্টেম আমাকে দিল, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ। সেখানে দেখলাম যে 14টা বা 15টা পয়েন্টের মধ্যে কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী সাহিত্য পড়া, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সাথে আমার ব্যক্তিগত অধ্যয়ন, অর্থাৎ আমি ছাত্র হিসাবে আমার কতটুকু পড়াশোনা হচ্ছে, এটাকেও তারা মনিটরিং করছে। তখন আমার মনে হলো যে আমি মোরাল ইথিক্সেও যদি ভালো করতে পারি, আবার পড়াশোনার জায়গাটা যদি অধ্যয়নে আমি ভালো করতে পারি, এবং আমি কৃতজ্ঞ যে পারিবারিক একটা মোটিভেশন ছিল, আবার প্রাতিষ্ঠানিক একটা মোটিভেশন ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে ইসলামী ছাত্র শিবিরই আমার মধ্যে স্বপ্নটা তৈরি করে দিল যে মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি বাংলাদেশের পার্সপেক্টিভে জেনারেল নলেজের সাথে সমন্বয় করতে পারলে ইউনিভার্সিটি স্টেজ যদি আমি বসতে পারি, তাহলে সেটা আমার জন্য বেটার। ইসলামী ছাত্র শিবিরই আমাকে তখন স্বপ্নটা বিনির্মাণ করে দিয়েছে। পারিবারিকভাবে হয়তো আমি শুধু দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করতে পারতাম, আমার ধারণা হয়তো পর্যন্ত যেতাম আমি, কিন্তু ছাত্র শিবির আমার মধ্যে এটা তৈরি করেছে যে কামিল, আলিম, ফাজিল এগুলোর পাশাপাশি আমাকে ইউনিভার্সিটি লেভেলও ফাইট করতে হবে। এখনকার আধুনিক এই দুনিয়া যদি চ্যালেঞ্জ করতে হয়, তাহলে মাদ্রাসা ইজ বেটার, কিন্তু এর পাশাপাশি যদি আমি জেনারেল নলেজটা কভার করতে পারি, তাহলে সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। তো এই জন্য মূলত তখন ছাত্র শিবির রাজনীতিতে জড়ানো হয়।